গোপীনাথপুর সুন্নাহ নজদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী এবং সুধী সমাবেশ এবং প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম এখানে উপস্থিত আছেন। রংপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, পার্শ্ববর্তী মোহনগঞ্জ ইউনিয়নের পরপর নির্বাচিত চেয়ারম্যান, পীরগঞ্জের মাটি মানুষের নেতা জনতা জনাব সাইফুল ইসলাম ভাই, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, পীরগঞ্জের সুধীমণ্ডলী এবং আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের আলেম ওলামা এবং হাফেজবৃন্দ সহকারে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আসলে অনেক সময় গড়িয়ে গেছে, আমি বক্তব্য একটি কথা বলে শেষ করব। আজকে দেখেন, ইসলাম বাংলাদেশে শতকরা ম্যাক্সিমাম মানুষ 80 বা 85% আমরা ইসলাম সুন্নি এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বা ইসলামী দল বা ইসলাম আমাদের মূল ধর্ম হলো ইসলাম, তারপর অন্য ধর্মাবলম্বী আছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে। কারো মনে হচ্ছে ইসলাম কারো ব্যক্তিগত সম্পর্ক, সেখান থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম সবার জন্য ইসলাম। আজকে বিভিন্নভাবে মব সৃষ্টি করা হচ্ছে। গত কয়েকদিন আগেই এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সাহেবকে অপহরণ করা হয়েছিল। এসবের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং কারা এই ষড়যন্ত্রে জড়িত সত্য উদ্ঘাটন করতে হবে। আজকে ইসলামকে বিভিন্নভাবে বিভিন্ন মত, বিভিন্ন দল থাকতেই পারে, ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। সেখান থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম সবার। আসুন আমরা পীরগঞ্জে ইসলামের মূল্যবোধে বিশ্বাসী পীরগঞ্জ গড়ে তুলি, পীরগঞ্জকে আলোকিত করি, যাতে পীরগঞ্জে কোনো আলেম ওলামা হাফেজ যারা আছেন, যারা ইসলামকে পীরগঞ্জের 15টি ইউনিয়নে, পীরগঞ্জের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মাদ্রাসায় ভালোভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে। আমি মনে করি পীরগঞ্জের জামতলা মাদ্রাসার পর আমার মনে হয় যে এটাই সবচেয়ে সর্ববৃহৎ। এখানে ইসলামী শিক্ষা দেওয়া হয়, দিনী শিক্ষা দেওয়া হয়, হাফেজ বানানো হয়। এখানে কোরআনের পাখিরা বসবাস করে, এখানে তারা কোরআন শিক্ষা দেওয়া হয়। আমাদের পবিত্র ধর্ম ইসলাম সেখানে শিক্ষা তাদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্যাতন হচ্ছে। তাই আমি আহ্বান করবো, এখান থেকে সকলে মিলে আসুন, আমরা এসব ভুলে যাই, ভেদাভেদ ভুলে যাই। আবু সাইদ এখানে প্রাণ দিয়েছেন আমাদের বামনপুরের সন্তান, স্বাধীনতার জন্য, নবনূতন স্বাধীনতার জন্য। বেশিরভাগ বিদায় হয়েছে। আসুন আমরা দল মত নির্বিশেষে পীরগঞ্জকে বিনির্মাণ করি, পীরগঞ্জকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী পীরগঞ্জ গড়ে তুলি। এ আহ্বান রেখে, এ আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।